নমস্কার, রেভ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এসে গেছি চেমসফোর্ড থেকে এসেক্স ক্রিকেট ক্লাবের সামনে, অ্যাম্বাসাডার লাইন ক্রুজ গ্রাউন্ডের সামনে থেকে দাঁড়িয়ে আপনাদের জন্যে সমস্ত খবর আনছি। এখান থেকে আপডেটস আনছি ভারতীয় মহিলা দলের প্র্যাকটিসের থেকে। ইংল্যান্ডের এগেনস্টে 3 T20I এর সিরিজ হবে, আপনারা জানেন, কারণ সৌজানি এবং স্নেহাশিস প্রিভিউ করেছে সিরিজটা, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর যদি এখনও না দেখে থাকেন তাহলে সময় নষ্ট না করে এই ভিডিওটার পর ওইটা গিয়ে অবশ্যই দেখে নেবেন। এসেক্স গ্রাউন্ডের না, এসেক্স ক্রিকেট ক্লাবের এটা 150তম বছর, এবং এই ম্যাচটা সেই কারণে আরও স্পেশাল এই গ্রাউন্ডের জন্যে। সুখবর এটাই যে ম্যাচটা কমপ্লিটলি সোল্ড আউট, একদমই ঠিক। এখনও টিকিটের ডিমান্ডস প্রচণ্ড আছে। আমি একজন কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি জানালেন যে এখনও অনেকে মেসেজ করছে, জিজ্ঞেস করছে যে টিকিট কীভাবে বুক করবে, কিন্তু টিকিটস আর নেই, এই সবই সোল্ড আউট। এবং এইটা বলে দেবে যে মহিলা ক্রিকেট কতটা এগিয়ে এসছে, ফ্যান্ডম কী রেটের পৌঁছেছে, অ্যান্ড ওয়াই নট, আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন, ফরম্যাটটা আলাদা। কে বলতে পারে পরপর হয়তো 2বার বিশ্বকাপ জিতলাম? ইটস হাই টাইম, কারণ অনেক দিন ধরে, অনেক বছর ধরে মহিলা ক্রিকেট খাটছে, মেহনত করছে, রেজাল্ট পাওয়ার সময় তো চলেই এসেছিলো। ওয়েল, স্ট্রেট আপ এবার গোয়িং ইনটু প্র্যাকটিস সেশন। প্র্যাকটিস প্রথমেই শুরু হয় ফিল্ডিং ড্রিল দিয়ে, ওয়ার্ম আপ অফকোর্স হয়, তারপরে ফিল্ডিং ড্রিল। এবং ফিল্ডিং ড্রিলটা আজকে খুব মজার হয়েছে। একটা হোলির অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছিল বিনা কোনো রং খেলে, কিন্তু জল খেলে। ছোটোবেলায় যেরকম আমরা করতাম, একে অপরের গায়ে জলের বেলুন ছুড়তাম, আজ ইন্ডিয়ান কোচিং স্টাফ সেটাই করেছে ইন্ডিয়া মহিলা দলের সাথে। কিন্তু ডিফারেন্স হচ্ছে তারা ক্যাচ হিসেবে দিচ্ছিল সেই ওয়াটার বেলুনকে, এবং প্লেয়ারদেরকে সেটা ধরতে হবে। দেখো, কারো যদি শক্ত হাত থাকে, ওয়াটার বেলুনটা লেগে অবভিয়াসলি ফেটে যাবে, না ধরতে পারলেও সেটা ফেটে যাবে। এবং এইটা নিয়ে যথেষ্ট হাসাহাসি মজা হচ্ছিল। ইনফ্যাক্ট শেষ হয়ে যাওয়ার পর একে অপরের গায়ে ওয়াটার বেলুন ছড়ে। সুতরাং সত্যি এটা হোলির অ্যাটমসফিয়ার হয়ে গেছিলো। কিন্তু হোলির পর সোজা সিরিয়াস প্র্যাকটিস, নেট সেশন। স্মৃতি মান্দানা প্রথমেই ব্যাট করতে বেরোন, এবং যেরকম ওনার রুটিন হয়, উনি প্রথমে নকিং করেন, নকিং করার পর নেটসে যায়, নেটসে অসাধারণ কিছু শটস খেলেন। একটু ক্লোজ টু দ্য প্যাড, যেটা ওনাকে যে লাইন অ্যান্ড লেন্থে রুম পাচ্ছেন না, সেই জায়গায় একটু হলেও প্রবলেম হচ্ছিল, একটু ডিসকমফর্ট দেখা গিয়েছিল। কিন্তু আদারওয়াইজ স্মৃতি মান্দানা খুব ভালো ব্যাটিং করেছে। তার সঙ্গে ভারতী ফুলমালি ব্যাটিং করেছে, এবং ভারতী আই থিঙ্ক প্রথম 2টো সেট প্রচণ্ড ভালো ব্যাট করে, 6-এর পর 6, ইনফ্যাক্ট একটা বল তো মাঠের বাইরেই মেরে দেয়। কিন্তু তারপরে আবারও সেই ভারতী ফুলমালির ব্যাটিংয়ে যেটা আক্ষেপ রয়েই যায়, যে খুব ইনকনসিস্টেন্ট। 6টা ভালো বল খেলে তো বাকি 4টে খুব বাজে শটস খেলে, এবং সেটাই আজকেও দেখা দিয়েছে নেটসে। নতুন কিছু না, ওভারঅল আমি বলবো একটু বেটার শট মেকিংয়ের ক্ষেত্রে, একটু ক্লিয়ারার মাইন্ডসেট, কিন্তু পুরোটা এখনও হয়তো সেখানে ক্লিয়ার না, যে কোন বলটা, কোন শটটা কীভাবে, কোন লেন্থ চুজ করব, এই জিনিসটা হয়তো কোথাও না কোথাও এখনও পুরোটা ক্লিয়ার হচ্ছে না। তারপরে ব্যাটিং করতে আসেন শেফালি ওয়ার্মা এবং দীপ্তি শর্মা। শেফালি ওয়ার্মা প্রথমে মিডল করেন কিছু বল, ওই মিডল ব্যাট দিয়ে, এখন যে বেরিয়েছে সরু ব্যাটগুলো, জাস্ট মিডলের দিক দিয়ে, যেরকম আমরা ছোটোবেলায় আমরা করেছি, রাইট, আমরা স্টাম্প দিয়ে করতাম, সেখান থেকে প্রথম মিডলিং শেখা। মিডল ব্যাট তো এই সদ্য এসছে, সেটা করে। তারপরে দীপ্তি অন্য এন্ডে আরেকটা নতুন জিনিস করছে, সেটা হচ্ছে দীপ্তির ফুটওয়ার্ক চেঞ্জ করছে, সেটাও আমরা দেখেছি। শেফালিরটা আগে শেষ করিনি, তারপরে দীপ্তিরটায় আসবো। শেফালি প্রথমে ওই মিডল ব্যাট করার পর নেটসে যান, এবং নেটসে চেষ্টা করছিলেন অন দ্য আপ খেলার, যতটা পারেন অন দ্য রাইজ বলটাকে খেলার। অন দ্য রাইজ একটা স্ট্রেট ড্রাইভ করতে গিয়ে বোল্ডও হয়ে যান, কিন্তু ওভারঅল আই থিঙ্ক
উনি স্কোয়ার অফ দ্য উইকেট অন দি অফ সাইড প্রচুর শট খেলার চেষ্টা করছিলেন। আরেকটা ক্রান্তিগড়কে বলে উনি শর্ট বল খেলার চেষ্টা করছিলেন। আমরা আগেও দেখেছি যে ইংল্যান্ডে ওনাকে যথেষ্ট পরীক্ষা করা হয় শর্ট বল করে, অপোজিশনরা কোথাও না কোথাও ওনার শর্ট বলের উইকনেসটা ধরে ফেলেছে, উনি সেটার ওপর কাজ করার চেষ্টা করছিলেন। অপর এন্ডের যেটা বলছিলাম দীপ্তির ক্ষেত্রে, দীপ্তি একটা ফুটওয়ার্ক চেঞ্জ করার চেষ্টা করছে, প্র্যাকটিস করছে। সেটা হচ্ছে পেসারদেরকে পপিং ক্রিজের অনেকটা ভেতরে দাঁড়াচ্ছেন, একটু ওপেন স্টান্স দাঁড়াচ্ছেন, তাতে করে অফসাইডটা আরও খুলে যাচ্ছে। কারণ আমরা সবাই জানি যে দীপ্তি শর্মার একটা মূল প্রবলেম হচ্ছে প্রচণ্ড লেগ সাইডেড প্লেয়ার, সুইপ শট, কাউ কর্নার শট ছাড়া খুব একটা তার কাছে যে পাওয়ারফুল শট আছে তা না। বাট এটা স্কোয়ার অফ দ্য উইকেট খোলার চেষ্টা করছে এবং এক দুটো অ্যাকচুয়ালি খুবই ভালো শট মারে। জেমিমা নিজে ওয়েল ডান দীপু বলে চিৎকার করে ওঠে ওই দুটো শট দেখে। তাছাড়া ক্যাপ্টেন হরমনপ্রীত করের কথা যদি বলি, তাহলে হরমনপ্রীত কর একটু কাফ স্টিফনেস থেকে স্ট্রাগল করছে, তার রাইট কাফে কোথাও না কোথাও একটু স্টিফ হচ্ছিল। স্ট্রেচিং করে, সে দৌড়ায় এক দুবার এবং তারপরেও স্ট্রাগল করছিলেন, টেপড ছিল কাফ মাসেলটা। বাট তিনি নকিং করেন, সেখানে খুব একটা হয়তো প্রবলেম দেখা যায়নি। দেখতে হবে উনি আদৌ ম্যাচ খেলেন, আর যদি ম্যাচ খেলেন উনি কি ব্যাটিংয়ের পর ফিল্ডিং করবেন না আবারও সেই স্মৃতি মান্দানা ক্যাপ্টেন্সি করবেন, সেটা দেখতে হবে। বাট ইন জেনারেল এটাই মোটামুটি সারমর্ম প্র্যাকটিসের যা হলো। কালকে সকালবেলা প্র্যাকটিস আছে এবং তারপরে ম্যাচ ডে -1 প্রেস কনফারেন্স। আচ্ছা, কালকে সকালবেলা বলছি মানে কিন্তু ইংল্যান্ডের সকালবেলা, তো ইন্ডিয়াতে আবার পরের দিন আপনারা আপডেটগুলো পাবেন। এবং প্রেস কনফারেন্স আছে ম্যাচ ডে -1-এর, যেমন বললাম, এবং তারপরে তো ম্যাচ ডে আছে। আপনারা দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, কারণ আমি এখন ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের সাথে সাথে যেখানে ইংল্যান্ডে ওনারা ম্যাচ খেলবেন, প্র্যাকটিস করবেন, আমি ঘুরে বেড়াবো এবং আপনাদের জন্যে আপডেটস আনবো। আপনাদেরকেও ছোট্ট একটা কাজ করতে হবে, জানেন তো কী করতে হবে, তাই না? লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে এবং রেড স্পোর্টসের পর্দায় চোখ রাখতে হবে। ধন্যবাদ।